আমার আল্লাহ আবু বকর সিদ্দিক সহ আশারায়ে মুবাশশারা এইরকম 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, জান্নাতের চাবি দুনিয়াতে দিয়ে দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিয়ে দিয়েছেন। তারপর সাহাবীদের ভিতর হযরতে আবু বকর কান্নাওয়ালা সাহাবী ছিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রুমের ভিতরে ঘুমিয়ে আছে পয়গম্বর প্রতিদিন যেমন রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই রকম পয়গম্বর নবী আমার রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে গেছে। হঠাৎ তাকে কান্নার আওয়াজ, মসজিদে নববীর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। পয়গম্বর তার রুম থেকে বাইর হইয়া মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। মসজিদে নববীর ভিতরে প্রবেশ করিয়া পয়গম্বর দেখলেন আর অন্য কেউ না, তার আদরের একজন সাহাবী হযরতে আবু বকর কান্না করতেছে। কান্দে কান্দে আবু বকর তার দাড়ি মুবারক ভিজাইয়া ফেলছে। আরে নামাজ যখন শেষ হয়ে গেল, পয়গম্বর জিজ্ঞাসা করতেছে, আবু বকর এইভাবে কান্নাকাটি কেন করেছো? আবু বকর বলতেছে, পয়গম্বর আপনিই তো বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সবাইকে তো দাঁড়াইতে হবে, সবাই আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। আমি আবু বকর দাঁড়াবো, আমি আবু বকর কেউ তো জিন্দেগির সব হিসাব নিয়ে নিবে। আমি আবু বকর যদি সেই প্রশ্নে যদি আমি হেরে যাই, যদি প্রশ্নের জবাব দিতে না পারি, তাহলে আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। পয়গম্বর বললেন, আবু বকর আল্লাহ তো তোমাকে সব মাফ করে দিয়েছে, তারপরও কেন তুমি কান্নাকাটি করতেছো? পয়গম্বর বলেন, হযরত আবু বকর বলতেছে, ও পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কহর ধারণ করবে, আর আমি আবু বকর হিসাবের সময় যদি সেই কহর ওই রূপ যেই সময় থাকবে, আমি আবু বকর যদি সামনে দাঁড়াইয়া যাই, আর আমার আল্লাহ ওই সময় যদি বলে দেয়, যেহেতু দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে তারা শহীদ হবে কিন্তু আল্লাহর জন্য হবে না, তারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছে। তারপরে দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে তারা দান সৎকার করেছে কিন্তু আল্লাহর জন্য করে নাই, তারা দুনিয়ার মানুষের ক্রেডিট নেওয়ার জন্য করেছেন, দুনিয়ার মানুষের দেখানোর জন্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই আমল সেই দিন তাদেরকে ফেরত দিয়া তাদেরকে জাহান্নামী করে দেবে। আমি আবু বকরের কে যদি আমার আল্লাহ হাসরের ময়দানে যদি ডাক দেয়া বলে, আবু বকর তোমার আমল তুমি নিয়ে যাও, ও আবু বকর তোমার আমল তুমি ফেরত নিয়ে যাও, আর তুমি আমার জান্নাত আমাকে ফেরত দিয়া তুমি জাহান্নামে চলে যাও, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ও পয়গম্বর আমি জাহান্নামের ভয় কাটি, যেহেতু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও যশোরের মুসলমান, ও এলাকার মুসলমান, যারা জান্নাতের চাবি পাই, আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা ঈমানদার বলে সম্বোধন করেছেন, ঈমানদার বলে ডাক দিয়েছেন। আমার কথা বুঝতেছেন? মাঝে মাঝে একটু সাড়া দিবেন, শব্দ করবেন, সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন। যদি আপনারা কথা না বলেন তাহলে আমাদের মতো এমন আলোচকদের বাইর হতে চায় না, আপনাদের শুনতে ভালো লাগবে না, আমাদের বলতে ভালো লাগবে না। যেহেতু আপনারা যখন শ্রবণ করেন আপনাদের মানসা অনুযায়ী আল্লাহ তাআলা কিন্তু আমাদের জবান থেকে আলোচনা বাহির করে। এই আলোচনা মুখস্থ করা আলোচনা না, আল্লাহ তাআলা যতটুকু প্রয়োজন আপনাদেরকে শোনাবে ততটুকু আল্লাহ তাআলা বাহির করে দেন। সুবহানাল্লাহ।
কতটুকু? এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কদমকে অনুসরণ করো না, শয়তানের কথা শুনো না, শয়তানের আদেশ নির্দেশগুলো শুনো না। জানো না তারা কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব বলতেছে শয়তান তোমাদের জন্য চিরন্তর শত্রু। ওরা সব সময় চাই আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। এই জন্য আরাকাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা প্রকৃত ঈমানদার, যারা ঈমানদার হতেও চায়, তার আত্মাকে পবিত্র করতে চায়, সে আত্মাকে পবিত্র করার জন্য তারা কিছু মাধ্যম সংগ্রহ করে। তারা কিছু মাধ্যম সংগ্রহ করে যে এই মাধ্যমে আলেমদের সোহবত থেকে তাদের কথা অনুযায়ী, কোরআন হাদিসের কথা অনুযায়ী আমি আমার জীবনকে পরিবর্তন করব। সে পারে। আর ওই ব্যক্তি সফল যে তার কলবকে, তার অন্তরকে পবিত্র করে নিয়েছে। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর আমার বলতেছেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি নবী তোমাদেরকে জানায়া দিলাম, যদি তোমরা ঈমানদার হতে চাও, যদি তোমরা পবিত্র হতে চাও, যদি আল্লাহকে ভয় করতে চাও, যদি দ্বীনের ভিতরে প্রবেশ করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বিশ্বাসীরা, তোমরা যদি দ্বীনের ভিতরে প্রবেশ করো, দ্বীনের ভিতরে যদি প্রবেশ করো, তাহলে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক প্রবেশ করেছো আর আংশিক প্রবেশ করেছো এমনটা না। উদাহরণ দিলে বোঝা যায়, আপনাদের যে ঘর আছে, এই ঘরের ভিতরে যখন প্রবেশ করা হয়, ঘরের ভিতরে যখন প্রবেশ করা হয়, যখন ঘরের ভিতরে প্রবেশ করা হয়, এক পা ঘরের ভিতরে আর এক পা ঘরের বাইরে দিলে ঘরের লোক কি কখনো বলে আপনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন? বলে? আপনি নিজেই বলেন, যখন এক পা ঘরের ভিতরে থাকে আর এক পা ঘরের বাইরে থাকে, পরিপূর্ণ কি ঘরের ভিতরে থাকা বলে? না, ঘরের ভিতরে আছেন না বাহিরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা, যদি দ্বীনের ভিতরে প্রবেশ করো, তাহলে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমার এই দিন, তোমার দুনিয়াতে চলার জন্য এই দিনটা হলো পরিপূর্ণ, এই দিনটা হলো কামেল, এই দিনটাই তোমার জন্য দুনিয়া চলাচলের জন্য যথেষ্ট। আখিরাত তোমার জন্য যথেষ্ট। যদি এই দিনের ভিতরে পরিপূর্ণ ঢুকতে পারো, আর তুমি দিনের ভিতরে পরিপূর্ণ ঢুকতে পারলে না, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে পারলে না, তাহলে কিন্তু তুমি দুনিয়াতেও না, আবার ইসলামের ভিতরে পুরোটা না। আমার আল্লাহর দরবারে এমন মানুষ কিন্তু পরিপূর্ণ ঈমানদার না। আপনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে ফরজ করেছে,
5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপরে ফরজ। আপনি ফজর পড়লেন, আসর পড়লেন না, জোহর পড়লেন আবার মাগরিব পড়লেন না, ঈশা পড়লেন আবার ফজর পড়লেন না, পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না, পরিপূর্ণ ইমানদার হতে পারলেন না, আপনার ইমানের ভিতরে ভেজাল। এই জন্য রব বলতেছেন, ও ইমানদারেরা, যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও, যদি দিনের ভিতরে প্রবেশ করতে চাও, তাহলে পরিপূর্ণ ভাবেই প্রবেশ করো। পরিপূর্ণ যদি ইমানদার হয়ে যদি দিনের ভিতরে প্রবেশ করতে পারো, তাহলে দিন তোমার জন্য সবল, তোমার জিন্দগিটাও আমল করতেও তোমার সবল। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র এই দুনিয়ার ভিতরে আমি রবের কাছে একমাত্র ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ, আর কোন ধর্ম শ্রেষ্ঠ না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ধর্মই যথেষ্ট, একটা ধর্মই প্রিয়। সেই ধর্মটার নাম কি একটু জোরে বলেন? হ্যাঁ, লজ্জা লাগছে বলতে? ইসলাম ধর্ম সবচেয়ে প্রিয়। বৌদ্ধ ধর্ম আল্লাহর কাছে প্রিয় না। বৌদ্ধ ধর্ম ছাড়া আরো যতগুলো ধর্ম আছে আমার আল্লাহর কাছে, এই সকলগুলো, এই আদর্শগুলা, এই সকল ধর্মগুলো পছন্দ না। আমার আল্লাহর কাছে একমাত্র পছন্দের ধর্ম হলো ইসলাম। এই ধর্মের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছে। আপনি আমি কি কখনো আল্লাহকে বলেছি, আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠান, কখনো বলেছি নাকি? আল্লাহকে কখনো বলি নাই, আল্লাহ আপনি আমাকে ইসলাম ধর্মের ভিতরে পাঠান। আল্লাহকে আমরা বলি নাই, আল্লাহর কাছে কখনো আমরা আবেদন করি নাই। তারপরেও আমার আল্লাহ কত মহাব্বত আপনার আমার করেন। দেখেন, আপনি না চাইতেও আপনাকে ইসলামের ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করাইছেন, ইসলামের ভিতরে আল্লাহ আপনাকে নাম লিখাইছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। গাইতে পারবেন না আমার সাথে? একটু বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই না। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মোহন গান জুড়াই, এসো না মোহন গান জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে তার সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলো আজে সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, বলেতে পারো নামের মালা। আল্লাহু আকবার বলেন। ও মধুর নামটি নিলে হৃদয় জ্বালা, ও মধুর নামে সুখ
নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, জয় আল্লাহু আকবার বলো। এর নবীর উম্মতের দল, আল্লাহর কাছে কখনো আমরা আবেদন করে বলি নাই, গো আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান। আমার আল্লাহ না চাইতে আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। শুধু মুসলমানের ঘরে পাঠিয়েন আমার আল্লাহ কিন্তু এ গানে শেষ করে নাই। আপনার আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ আরো কত মহব্বত করে দেখেন। আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করে পাঠাইতে পারতেন। আপনার আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে জলিলুল কদর হযরত ইব্রাহিম ওই পয়গম্বরের উম্মত করে দুনিয়াতে পাঠাইতে পারতেন। আপনার আমার আল্লাহ কত মহব্বত করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করে দুনিয়ায় পাঠাইতে পারতেন, কিন্তু আমার আল্লাহ সেটাও করে নাই। আমার আল্লাহ দুনিয়ার ভিতরে যত পয়গম্বর দুনিয়াতে আসছে তার ভিতরে আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীকে সমস্ত নবীর চাইতে বেশি মহব্বত করে কিনা? আপনার আমার পয়গম্বরকে সমস্ত নবীদের ভিতর থেকে বেশি মহব্বত করেন। ঠিক আমার আল্লাহ ওই নবীর উম্মত করিয়া দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। আরো একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মহব্বত তাহলে করে কি করে না, কখনো কি ভেবে দেখেছি আমরা? এক হিসাবে আমাদেরকে মুসলিম করে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার জগতের ভিতরে দো জাহানের ভিতরে সবচেয়ে সম্মানিত নবী হলেন আমাদের নবী, সেই নবীর উম্মত করে আবার দুনিয়াতে পাঠিয়েছেন। আরো একটা নিয়ামত, আমরা কি এটাও কি আল্লাহকে বলেছিলাম আল্লাহ মুসলমান করে দুনিয়াতে পাঠান, আবার আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠান বলেছি? প্রিয় ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর কত মহব্বতের পয়গম্বর, আপনার আমার পয়গম্বরকে আমার আল্লাহ কত ভালোবাসেন। সমস্ত নবী আল্লাহকে মহব্বত করেছে, ভালোবেসেছে। সমস্ত নবীরা আল্লাহর কাছ থেকে ভালোবাসা আদায় করে নিয়েছেন। আর আপনার আমার পয়গম্বর আমার আল্লাহ, আপনার আমার পয়গম্বর আল্লাহ তাআলার কাছ থেকে মহব্বত আদায় করে নেওয়া লাগে নাই। আপনার আমার পয়গম্বরকে আমার আল্লাহ সবচাইতে বেশি মহব্বত করেছে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু আমারো এ জমিন। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে মুসলমান করে পাঠিয়েছেন। মুসলমানদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাআলার ঈমান, আল্লাহ তাআলার দ্বীনকে আঁকড়ে ধরা, নাকি আর কোনো দায়িত্ব দিয়েছেন? কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
দুনিয়াতে আমাদের মুসলমান করে পাঠিয়েছেন। মুসলমান করে পাঠানোর পর আপনার আমার আল্লাহ কিন্তু একেবারে খেল তামাশার জন্য দেন। দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আর কারোর জন্য না। কিন্তু আমরা দুনিয়ার ভিতরে আসিলাম, দুনিয়াকে এমন ভাবে আমরা আঁকড়ে ধরেছি, আল্লাহর কথা শুনতে আমরা চাই না। মসজিদের ইমাম আপনাকে আমাকে ডাক দেয়, সকালে ফজরের সময় ডাক দেয়, জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। ওরে গোলাম, আপনার আমার আল্লাহ কখনো চাই না আমার এই বান্দাগুলা দুনিয়াতে আমি ওদেরকে মুসলমান করে পাঠিয়েছি, পবিত্র করে দুনিয়াতে পাঠিয়েছিলাম, কিন্তু দুনিয়ার এই খারাপ জায়গার ভিতরে পড়িয়া আমার এই বান্দাগুলা যেন জাহান্নামী না হয়ে যায়, আমার এই বান্দাগুলা গুনাহগার না হইয়া যেন জাহান্নামে না যায়। এই জন্য আমার আল্লাহ এই ডিরেকশন বাতলে দিয়েছেন। আপনার আমার পয়গম্বর ওই যে বিদায় হজের মাঠে বলে গেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। পয়গম্বর বলে গিয়েছেন, ও আমার উম্মতেরা, আমি তো দুনিয়ায় চিরদিন থাকবো না, দুনিয়াতে আসছি চলে যাব, তবে তোমাদের আমি একটা ডিরেকশন দিয়ে গেলাম, তোমাদের আমি একটা কথা বলে গেলাম, ও উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো রাসূলের সুন্নাহ। এই দুইটা যদি আপনি বলতে পারো তাহলে উম্মতের দল তোমরা গাফিল হতে পারবে না, শয়তান তোমাদেরকে কিচ্ছু করতে পারবে না। এর নবীর উম্মতের দল। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকেও, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাদেরকে কোরআন দিয়ে গেছেন, আর পয়গম্বর তার আদেশ অনুযায়ী, তার নির্দেশ অনুযায়ী তিনি দুনিয়াতে যেইভাবে চলেছেন, দুনিয়াতে যেইভাবে রাজত্ব করেছেন, দুনিয়ার ভিতরে যেইভাবে ইসলামটা প্রচার করেছেন, সেই ডিরেকশন অনুযায়ী তিনি সুন্নাহকে আদর্শ স্বরূপ আপনাকে আমাকে দিয়ে গেছেন। এই কোরআন আর সুন্নাহ যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে কখনো দিনের পথ থেকে আমরা সরে যেতে পারবো না। প্রিয় ভাই আমার, পয়গম্বর বিদায় হজে বলেই গেছেন, দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো আমি রাসূলের সুন্নাহ। এই জন্য আপনাকে আমাকে ইমানদার হতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সব সময় কোরআনের অধিকাংশ জায়গায় বিশ্বাসী বলে ডাক দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করার পর থেকে নিয়ে আবু বকর সিদ্দিক আল্লাহর দ্বীনকে এমন ভাবে আঁকড়ে ধরেছেন আর জাহান্নামকে এমন ভাবে ভয় করেছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিনের ভিতরে পরিপূর্ণ ঢুকে গেলেন, পয়গম্বরকে যখন রাসূল হিসেবে মেনে নিলেন, তিনি আর অন্যান্য উপাস্যকে তার আর ইবাদত করে না, একমাত্র ইবাদত করে কার? আল্লাহ। আর ভয় করে আল্লাহ। দিনের ভিতরে আসার আগে আমি আবু বকর যে অন্যায়গুলো করেছি, এই অন্যায়গুলো আল্লাহ আপনি আমাকে মাফ করবেন কিনা? আমার আল্লাহ আবু বকর সিদ্দিক সহ আশারায়ে মুবাশশারা এইরকম 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, জান্নাতের চাবি দুনিয়াতে দিয়ে দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিয়ে দিয়েছেন। তারপর সাহাবীদের ভিতর হযরত আবু বকর কান্নাওয়ালা সাহাবী ছিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রুমের ভিতরে ঘুমিয়ে আছে। পয়গম্বর
পয়গম্বর প্রতিদিন যেমন রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই রকম পয়গম্বর নবী আমার রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে গেছে। হঠাৎ তাকে কান্নার আওয়াজ, মসজিদে নববীর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। পয়গম্বর তার রুম থেকে বাইর হইয়া মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। মসজিদে নববীর ভিতরে প্রবেশ করিয়া পয়গম্বর দেখলেন আর অন্য কেউ না, তার আদরের একজন সাহাবী হযরতে আবু বকর কান্না করতেছে। কান্দে কান্দে আবু বকর তার দাড়ি মুবারক ভিজাইয়া ফেলছে। আরে নামাজ যখন শেষ হয়ে গেল, পয়গম্বর জিজ্ঞাসা করতেছে, আবু বকর এইভাবে কান্নাকাটি কেন করেছো? আবু বকর বলতেছে, পয়গম্বর আপনি তো বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সবাইকে তো দাঁড়াইতে হবে, সবাই আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। আমি আবু বকর দাঁড়াবো, আমি আবু বকর কেউ তো জিন্দেগির সব হিসাব নিয়ে নিবে। আমি আবু বকর যদি সেই প্রশ্নে যদি আমি হেরে যাই, যদি প্রশ্নের জবাব দিতে না পারি, তাহলে আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। পয়গম্বর বললেন, আবু বকর আল্লাহ তো তোমাকে সব মাফ করে দিয়েছে, তারপরও কেন তুমি কান্নাকাটি করতেছো? পয়গম্বর বলেন, হযরত আবু বকর বলতেছে, ও পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কহর ধারণ করবে, আর আমি আবু বকর হিসাবের সময় যদি সেই কহর রূপ, ওই রূপ যেই সময় থাকবে, আমি আবু বকর যদি সামনে দাঁড়াইয়া যাই, আর আমার আল্লাহ ওই সময় যদি বলে দেয়, যেহেতু দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে তারা শহীদ হবে কিন্তু আল্লাহর জন্য হবে না, তারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছে। তারপরে দুনিয়ার ভিতরে এমনও মানুষ আছে তারা দান সৎকার করেছে কিন্তু আল্লাহর জন্য করে নাই, তারা দুনিয়ার মানুষের ক্রেডিট নেওয়ার জন্য করেছেন, দুনিয়ার মানুষের দেখানোর জন্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই আমল সেই দিন তাদেরকে ফেরত দিয়া তাদেরকে জাহান্নামী করে দেবে। আমি আবু বকরের কে যদি আমার আল্লাহ হাসরের ময়দানে যদি ডাক দেয়া বলে, আবু বকর তোমার আমল তুমি নিয়ে যাও, ও আবু বকর তোমার আমল তুমি ফেরত নিয়ে যাও, আর তুমি আমার জান্নাত আমাকে ফেরত দিয়াম, তুমি জাহান্নামে চলে যাও, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ও পয়গম্বর আমি জাহান্নামের ভয় কাটি, যেহেতু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও যশোরের মুসলমান, ও এলাকার মুসলমান, যারা জান্নাতের চাবি পাইয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবু বকর, তারপরও তাদের যে কান্না, আরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কি কান্না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়া যাইতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাঘাটের খড়কুটা গুলা এইভাবে হাতে নিয়ে কাঁদতেন আর বলতেন, ও খড়কুটা আল্লাহ যদি আমাকে দুনিয়াতে খড়কুটা করে পাঠাইতেন, তাহলে হাসরের ময়দানে আমাকে আর হিসাব দেওয়া লাগতো না। ও খড়কুটা এইভাবে আফসোস করতেন, আর পাশে যদি কোনো কবর দেখতেন হাউ 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 করে কেঁদে দিতেন। এই নবীর উম্মতের দল, বলেন তো আপনার আমার কি জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছেন নাকি অন্য কেউ দিয়েছে নাকি? এ নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলামেরা, আপনার আমার কিন্তু জান্নাতের সুসংবাদ কেউ দেয় নাই, আপনার আমাকে কিন্তু সার্টিফিকেট কেউ দেয় নাই। এই জন্য আমাদের যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বলে ডাক দিয়েছেন, আমাদেরকে ইজ্জত করেছেন, সম্মান করেছেন,
আল্লাহর এই ইজ্জত রক্ষার্থে আল্লাহর দ্বীনকে পদদলিত করা যাবে না, আল্লাহর এই দ্বীনকে আঁকড়ে ধরতে হবে, ইসলামকে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে। এই রকম দ্বীনী প্রতিষ্ঠান, এই রকম আশেপাশে যত আলেম উলামা আছে তাদের সাথে সম্পর্ক করতে হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক করতে হবে। তাহলে ত্রুটি বিচ্যুতি যত আমল আছে এই সকল আমলগুলো ভুল ভ্রান্তিগুলো শুধরে সঠিক আমল করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন, আমিন।